হ্যালো ডেভেলপার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই প্রয়োজনীয় হতে যাচ্ছে। সো আজকে আমরা দেখব আমাদের গিটহাব প্রোফাইলে আমরা কিন্তু যারা হচ্ছে প্রফেশনাল ডেভেলপার রয়েছেন এবং যারা বিগিনার ডেভেলপার রয়েছেন এবং যারা প্রোগ্রামার রয়েছেন তাদের জন্য কিন্তু গিটহাব খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো আমাদের গিটহাব প্রোফাইল আমরা কিভাবে হচ্ছে গিটহাব প্রোফাইলে আমরা এরকম একটা প্রফেশনাল লুক দিতে পারি, আজকের ভিডিওতে আমি সেটাই দেখানোর ট্রাই করব। আমাদের কিন্তু নর্মালি গিটহাব থাকে এরকম সাদামাটা থাকে কিছু রিপোজিটরি যেগুলো আমরা ক্রিয়েট করে থাকি, সেই রিপোজিটরিগুলো দেখায় এবং পাশে আমাদের হচ্ছে নর্মালি হচ্ছে আমাদের প্রোফাইলটা আমাদের প্রোফাইল পিক থাকে। সো আমরা কিভাবে এই সাদামাটা গিটহাব প্রোফাইলটাকে এরকম প্রফেশনাল একটা গিটহাব প্রোফাইলে দিতে পারি, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সো আজকে আমরা সেটাই দেখানোর ট্রাই করব। তো প্রথমত আমি আপনাদেরকে হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশনে দুইটা লিঙ্ক দিয়ে দিব। সো সেই লিঙ্কেই আপনি ক্লিক করার মাধ্যমে আপনারা হচ্ছে এই একটা হচ্ছে এই সাইটটাতে আসবেন। আরেকটি সাইট আমি শেয়ার করেছি, সেটা হচ্ছে এটা। সো আমি এটা দিয়ে আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত আপনি যখন এখানে যাবেন গিটহাব প্রোফাইল রিডমি জেনারেটর। সো গিটহাব প্রোফাইল রিডমি জেনারেটরে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা ডেমো দেখানো আছে। হ্যাঁ, এখানে একটা ডেমো দেওয়া আছে। সো এখানে আপনি হেডার সেকশনে যে ধরুন আপনার নাম লিখলেন, এখানে আপনি আমি নর্মালি আপনাদের দেখানোর জন্য এখন আসলে এটা ক্রিয়েট করছি। সো এরকম করে আপনার নাম দিয়ে দিতে পারেন। এখানে আপনি একটা সাবটাইটেল দিয়ে দিতে পারেন। সাবটাইটেল দিলেন। সো এরকম করে আপনি যদি সাবটাইটেল দিয়ে দেন, দেন হচ্ছে আপনাদের এখানে একটা ইমেজ লাগবে। সো এই ইমেজের যে বিষয়টা, এই ইমেজটা কিন্তু আমাদের হচ্ছে লাইভ থাকতে হবে যে কোনো প্রোফাইলে। আমরা লিঙ্কডইন ইউজ করে থাকি, আবার কি হচ্ছে আপনার যদি ফেসবুকে বা হচ্ছে টুইটারে যদি আপনার পোস্ট করা থাকে, এরকম একটা ইমেজে যাবেন। আমি অলরেডি আমার গিটহাবে হচ্ছে আমার লিঙ্কডইনে একটা পোস্ট শেয়ার করে রেখেছি। সো এখান থেকে আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করার পরে এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেসে যাবেন। কপি ইমেজ অ্যাড্রেস, ওকে। এই কপি ইমেজ অ্যাড্রেসটা আপনাকে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ব্যানার ইউআরএল লেখা আছে। সো ব্যানার ইউআরএলে আমরা এখানে পেস্ট করে দিব। আমরা যখনই পেস্ট করছি দেখতে পাচ্ছেন এখানে এটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু আমরা আমাদের হচ্ছে ডেসক্রিপশন এখানে দিয়ে দিতে পারি। কিছু ডেসক্রিপশন এখানে আমরা দিয়ে দিব এবং এখানে আমরা আমাদের স্কিলগুলো হচ্ছে আরও অ্যাড করতে পারবো, সমস্যা নেই। এখানে আমি আরও যদি অ্যাড করতে চাই আমরা কিন্তু এখান থেকে অ্যাড করে নিতে পারবো। হ্যাঁ, এখানে আরও আমরা অ্যাড করতে পারবো। আপনি এরকম করে করে অ্যাড করে নিতে পারবেন, আপনার স্কিলগুলো এখানে অ্যাড করে নিতে পারবেন। এবং দেন আমরা আমাদের আমাদের হেডার যে সেকশনটা আছে সেটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমরা দেখছি এখানে হচ্ছে আমাদের মানে অ্যাডিশনাল কিছু ইনফরমেশন দিব, যে আই এম কারেন্টলি ওয়ার্কিং অন, আপনি কোথায় হচ্ছে কারেন্টলি কাজ করতেছেন, সো সেটা লিখতে পারেন। সো এভাবে করে আপনি দিয়ে দিলেন এবং আপনি কি এখন যদি আই এম কারেন্টলি লার্নিং, আপনি যেটা শিখছেন সেটা যদি আপনি এখানে শেয়ার করতে চান সেটাও পারেন। ধরুন আমি রিয়েক্ট দিয়ে দিলাম এবং যদি আপনি আস্ক মি অ্যাবাউট, এখানে দিয়ে দিলেন হচ্ছে আস্ক মি অ্যাবাউট ওয়েব ডেভেলপমেন্ট। দেন এখানে আরও কিছু রয়েছে, আপনার ফান ফ্যাক্ট যদি থাকে সেটা কিন্তু শেয়ার করতে পারেন আপনি। এরপরে হচ্ছে আমাদের এখানে সোশ্যাল মিডিয়াতে যে আমরা এখানে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিয়ে দিতে পারি। আমি এখানে লিঙ্কডইন আপনাদের দেখানোর পারপাসে লিঙ্কডইনের লিঙ্কটা দিয়ে দিব। সো লিঙ্কডইন এখান থেকে হচ্ছে আমরা লিঙ্কডইন প্রোফাইলে যাচ্ছি আমার, এবং লিঙ্কডইন থেকে হচ্ছে আমি আমার যদি প্রোফাইল লিঙ্কটা এভাবে করে আপনি কপি করে হচ্ছে এখানে নিয়ে আসবেন। দেন কপি করে এখানে হচ্ছে আপনি পেস্ট করে দিবেন। ওকে, এভাবে পেস্ট করার সাথে সাথে কিন্তু এটা দেখাবে। দেন ফেসবুকে গেলেন আপনি, আমি যদি ফেসবুকে যাই, দেন ফেসবুকে যে হচ্ছে ফেসবুকের আপনার অ্যাকাউন্টের যে আছে সেটা নিয়ে নেবেন। এভাবে করে নিয়ে দেন হচ্ছে এখানে বসিয়ে দিবেন। তারপর যদি আপনার যদি টুইটার অ্যাকাউন্টের দিয়ে দিলেন, আমি এখানে টুইটার, আচ্ছা ওকে, টুইটারে লগ ইন করে নিই।
সো এখান থেকে হচ্ছে আপনার টুইটারে যে হচ্ছে আপনার টুইটারের প্রোফাইল থেকে ইউআরএলটা কপি করে এনে দেন হচ্ছে এখানে আপনি দিয়ে দিবেন। ওকে, এভাবে করে হচ্ছে আমরা এখানে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আসলে দিয়ে দিতে পারি, মানে প্রোফাইলগুলোর লিঙ্ক। এর পরবর্তীতে এখানে হচ্ছে আমরা কিছু আইকনও ইচ্ছা করলে এখান থেকে আরও অ্যাডিশনাল অনেকগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমি দিয়ে দিতে পারি এবং এখানে লিঙ্কটা দিয়ে দিব। অ্যান্ড অ্যাড মোরের মধ্যে আরও আমরা অ্যাড করতে পারি এভাবে করে। এরপর হচ্ছে আদার্সে যদি যাই, আদার্সে যাওয়ার পরে আপনি দেখবেন এখানে হচ্ছে কিছু, হ্যাঁ আপনি যদি দেখেন আমার প্রোফাইলে এখানে হচ্ছে আমার ইয়াগুলো দেখাচ্ছে, গিটহাবের যে স্ট্যাটাস আছে সেটা দেখাচ্ছে A+। সো এরকম করে আপনাদেরটাও দেখাবে। হ্যাঁ, আপনার প্রোফাইলের যে স্ট্যাটাস আছে সেটা দেখাবে। সো এটার জন্য শো প্রোফাইল ভিউয়ার এটা দিতে পারেন, গিটহাব স্ট্যাটাস। ওকে, আচ্ছা, প্রথমত হচ্ছে আপনার গিটহাবের আসলে ইউজার নামটা দিতে হবে। আমি আসলে ইউজার নামটা দিই নে, যার ফলে হচ্ছে এটা ইয়া করতেছিল। আপনি এখান থেকে হচ্ছে ইউজার নামটা পুরোটা দিবেন না, তাহলে প্রবলেম করবে। আপনি জাস্ট ইউজার নামটা দিবেন। ইউজার নামটা দেওয়ার পরে আপনি এখান থেকে দেখেন শোয়ে ক্লিক করবেন, যেটা ক্লিক করবেন সেটাই কিন্তু শো করবে, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সো এরকম করে করে আপনি কিন্তু প্রত্যেকটাই এখান থেকে শো করাতে পারেন এভাবে করে। হ্যাঁ, এভাবে করে আসলে শো করাতে পারবেন। এর পরবর্তীতে যেটা আমরা করব, আমরা এখান থেকে হচ্ছে এখন আমাদের এখানে দেখুন, আমি যদি আমাদের এরপরে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে আমাদের প্রোফাইল গিটহাবে। কারণ কি আমরা তো এটা গিটহাবে তো ক্রিয়েট করতে হবে। এর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এখান থেকে নিউ রিপোজিটরি ক্লিক করব। দেন নিউ রিপোজিটরির মধ্যে আপনার যেই ইউজার নামটা আছে সেম ইউজার নামটা দিতে হবে। যেহেতু আমার এখানে অলরেডি এক্সিস্ট করতেছে, আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। তারপর রিপোজিটরি নামটা আপনি দেওয়ার পরে হচ্ছে আপনাকে দেখাচ্ছে যে এটা কিন্তু স্পেশাল একটা রিপোজিটরি, অলরেডি কিন্তু তারা ফাইন্ড আউট করে ফেলছে এটা। সো এরপরে আপনি এটা পাবলিক করে রাখবেন। দেন এখানে অ্যাড আর রেডমি ফাইল এখানে ক্লিক করে দেন ক্রিয়েট আর রিপোজিটরিতে ক্লিক করবেন। এরপরে যেটা হবে, আপনার হচ্ছে একটা রিপোজিটরি ক্রিয়েট হয়ে যাবে। দেন সে রিপোজিটরিটা হচ্ছে এখানে যদি আপনারা যান, রিপোজিটরিতে গেলে পাবেন, এই দেখেন আমার অলরেডি একটা রিপোজিটরি ক্রিয়েট হয়ে গেছে। দেন আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে রেডমি, এখানে আমরা এই যে আমাদের যে কি বলে এডিট আইকন, এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা যে ওইখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কোড জেনারেট হয়েছে, এখান থেকে কপিতে ক্লিক করে কোডগুলো নিয়ে নিব। নিয়ে আমরা হচ্ছে জাস্ট এখানে এসে জাস্ট পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দেওয়ার পরেই পেস্ট করে দিবেন এবং পেস্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন কমিট চেঞ্জ। কমিট মানে হচ্ছে আমাদের নর্মালি ফাইল যেমন আমরা সেভ করি, এখানে গিটে হচ্ছে এটা কমিট মানে হচ্ছে সেভ করা। সো আপনি এখানে কমিট চেঞ্জে দিবেন এবং সাথে সাথেই কিন্তু আপনার এটা চেঞ্জ হয়ে যাবে এবং এটা সেভ হয়ে যাবে। সেভ হয়ে আপনি যখন আসবেন আপনার প্রোফাইলে, তখন আপনার প্রোফাইলটা কিন্তু নর্মালি এরকম থাকবে। দেখবেন যে আপনার প্রোফাইলটা এরকম একটা প্রফেশনাল লুকে চলে এসেছে। আর আমি আশা করব যে সবাই হচ্ছে একই রকম ক্লোন করার ট্রাই করবেন না, নিজের থেকে একটা ভালো ডিজাইন কনসেপ্ট নিয়ে দেন আপনার প্রোফাইলটাকে আপনি সাজাবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ইনশাল্লাহ সামনে নতুন নতুন প্রোগ্রামিং এবং ওয়েব বেসড ভিডিও এই চ্যানেলে আপলোড করা হবে।